নমস্কার, আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই সুন্দর একটা মিষ্টি ফটো দিয়ে। সকাল সকাল উঠে যখন প্যারেডের মাঠে যাই, দেখো কত কিছু জিনিস নিয়ে যেতে হয়। এগুলো সমস্ত কিছু পড়তে হবে, তো এর মধ্যে অনেকগুলো জিনিসই রয়েছে, সব এগুলো ক্যারি করতে হয়। অন্যান্য সময় সব কিছু হয়তো সেভাবে নেই না, কিন্তু প্যারেডে যখন থাকা হয় তখন সমস্ত জিনিসগুলোই একদম নিতে হয়। তো দেখো প্রত্যেকটা জিনিস নিয়ে পরে সমস্ত কিছু নিয়ে রেডি। আর এটা গতকালকের ভিডিও। আর আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আমরা ভীষণ ভালো আছি। একদিকে দেখবেন সকাল সকাল উঠলে মুড ভালো থাকে, মাইন্ড ফ্রেশ থাকে। তো সকাল সকাল উঠে সবাই সবার মতো বেরিয়ে গেলাম। আর আমার গাড়ির অবস্থা এখন খুব একটা ভালো নেই, কি বলবো আর। যাই হোক, আজকে আমি গাড়ি চালাবো না, কয়েকদিন থেকে চালাচ্ছিলাম। তো আজকে পার্টনারকে দিলাম চালাতে। আজকে ও আমাকে চালিয়ে নিয়ে যাবে। এই গাড়িটাই আমার, এই আমার পার্টনার রয়েছে। সবাই দাঁড়িয়ে আছি, সবাই অপেক্ষা করছি ম্যাডামের জন্য আবার, কারণ এখানে ম্যাডাম আসবে। ম্যাডাম আসার পরে আমরা এখান থেকে সবাই বেরোবো। জায়গাটায় থাকতে থাকতে এক প্রকার ভালো না জায়গাগুলো হয়তো ভালো লেগে যায়। এখন এরকমই হয়ে গেছে, এখানে কন্টিনিউ অনেক দিন থেকে রয়েছি। যাই হোক, সবাই অপেক্ষা করছি। আর ওইটা ওই দিকের একটা ব্যারাক, যে ব্যারাকে মানে ওই ব্যারাকটাও মেয়েদের ব্যারাক, সেখানে মেয়েরা থাকে। নিচে শুধুমাত্র একটি অফিস রয়েছে। আর এটা একটা বলবো যে আমাদের পিটিএসের সুন্দর একটা পার্ক মতো, কারণ অনেক সুন্দর সুন্দর ফুল গাছ। এটা আমি ছিলাম দাঁড়িয়ে, সবার সঙ্গে ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো নিয়ে ভালো লাগে। তো এক এক করে সবাই আসছে, এরপর বেরিয়ে গেলাম, কারণ এটা হচ্ছে মেন রাস্তা। এবার সবাই চলছে। খুব একটা সময় সবাই মিলে হয়তো দেখা হয় না, সবাই মিলে এক ডিউটি থাকা হয় না। সবাই যেহেতু আলাদা আলাদা ডিউটি হয়ে যায়, তখন আলাদা আলাদা থাকা হয়। কিন্তু এই সময়টা সবাই আমরা টোটাল 36 মানে 36 জন মেয়ে আছি, তার সঙ্গে একজন আবার স্ট্যান্ড বাই আছে। 37টা মেয়ে রয়েছে, ম্যাডামরা রয়েছে। তো এতগুলো মেয়ে নর্মালি আমরা একসঙ্গে কখনোই হই না। তো একসঙ্গে থাকলে যেটা হয়, দেখো সবাই মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। একসঙ্গে থাকার আবার মজা আছে, কারণ অনেক দিনের সাথে অনেক দিন দেখা হয় না, এই ক্ষেত্রে আবার দেখা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ বিভিন্ন সমস্ত কিছু। যেহেতু এই রাস্তাটার মধ্যে প্যারেড হয়, তার জন্য সকাল সকাল এই রাস্তাটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। আর এটা খুব সকালেই হয়, তার কারণ যাতে যানজটটা একটু কম হয়। আর কলকাতার বুকে যদি মানে বলবো একটা ফাঁকা জায়গা, খুব ভালো জায়গা, মানে ভালো লাগবে তোমার এসে, সেটা হচ্ছে ময়দান। এটা ময়দানের পাশ দিয়ে রাস্তা, আর তার সামনে যেটা রেড রোড। রেড রোড তো একটা ঐতিহাসিক রাস্তা বলবো এখানকার, আমার অত্যন্ত পছন্দের একটা বলবো আমি। সারা কলকাতা যদি দেখে থাকি কোনো একটা রাস্তা ভালো লাগে, সেটা আমি অবশ্যই বলি রেড রোড এটা। তো দেখো পিছনে সবাই এসছে। তো ফাইনালি মাঠে চলে এলাম। তো আজকে বৃষ্টি ছিল না, আজকে বৃষ্টি নেই মাঠে। তো শুধুমাত্র আমরা নাই, সকাল সকালে বাচ্চাগুলো ঘুম থেকে উঠে চলে আসে। তো এদেরকে দেখলে সেই স্কুল জীবনের কথাটাই মনে পড়ে। স্কুলের লাইফটা যদি একবার হারিয়ে যায়, সেটা পাওয়া যাবে না। এখন বড় হয়েছে, সেই জিনিসটা ফিল করতে পারি। যেই সময় না ছিল কোনো টেনশন, না ছিল সেরকম কিছু চাওয়া পাওয়া। অনেক ছোটো ছোটো চাওয়া পাওয়াতে আমরা খুব খুশি ছিলাম, কিন্তু এখন যত বড় হচ্ছি, তত দায়িত্ব বাড়ছে, সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতিও পাল্টাচ্ছে। যে ম্যাডাম দেখুন ব্রিফিং করে দিচ্ছে সবাইকে, কী কী করতে হবে, কী কী না করতে হবে। আর সবাই মোটামুটি মনোযোগ দিয়ে শোনে যা যা করতে হবে না করতে হবে, কারণ ইনস্ট্রাকশন ফলো করা আমাদের কাজ। ওপর থেকে কোনো যদি নির্দেশ আসে, সেটা অবশ্যই ফলো করবো, কারণ এখানে নিজস্ব কোনো মতামত এখানে যায় না। তো দেখো ফাইনালি তোমাদের এই একটা ভিডিও বলবো, একটা মানে দাদা করে দেওয়া আর কি। সে সাইডে দাঁড়িয়েছিল, তো সে তুলতে পেরেছে। তো সেই ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদের সামনে শেয়ার করলাম। আর গাড়ি এত স্লো চালাতে হয়, এত স্লো চালাতে হয়, মানে হাতের ব্যথা উঠে যায় যাকে বলে। তো যাই হোক, মোটামুটি দেখলাম সব ঠিকঠাকই আছে। আর যারা যারা 15ই আগস্টে প্যারেড দেখতে রেড রোডে আসো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের সাথে একটা ছোট্ট একটা মিষ্টি ফটো শেয়ার করব, কারণ এই ফটোটা আমার অন্তত খুব পছন্দের হয়েছে, দেখতেই পাচ্ছ। শুধুমাত্র প্যারেড নয়, প্যারেডের পাশাপাশি এসে ডিউটিও করতে হয়। দেখো এখানে এসছি, বাড়ি আসার পরে একটু রান্না করেছি, করার পরে আবার ডিউটি চলে এসেছিলো, তো ডিউটি চলে গেছিলাম। এটা ফেরার পথে, কারণ ডিউটি যাওয়ার সময় এত তাড়াহুড়ো ছিল, করে নিতে পারিনি। চটপট চলে আসলাম। আর এসেও শান্তি নেই, সন্ধ্যা হলো। একটু সন্ধ্যের পর গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম, কারণ গাড়িতে আমার একদম ব্রেক লাগছে না। তো গাড়িটা একটু ঠিক সারাতে নিয়ে এসেছি, কিন্তু সারাতে নিয়ে এসে দেখলাম যে আরও অনেক অনেক সমস্যা রয়েছে। তো যাই হোক, এক এক করে সারিয়ে নেবো। দেখো গাড়িটাকে খুলেই সব নাই করে দিয়েছে।
দেখা করে শাড়ি নিয়ে ঘরে চলে এসেছি। আর এই ছোট্ট একটা মিষ্টি ফটো তোমাদের জন্য। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।